নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে 6ই ডিসেম্বর, মানে একটি সপ্তাহের শেষ। আর এখানে আমি যে স্ক্যানারটিকে ওপেন করেছি এখানে উইকলি টাইম ফ্রেমের স্ক্যানার, যেখানে আমি দুটো কন্ডিশন লাগিয়েছি। উইকলি টাইম ফ্রেমে যদি এই স্টকেস্টিক 20 লেভেলের নিচে %K এর লাইনটি ক্লোজিং দেয় এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে %D লাইনটি ক্লোজিং দেয়, সেই স্টকটি আমার এখানে রেজাল্টে শো করবে। এখানে দেখুন আরো দুটো প্যারামিটার লাগানো আছে, একটি বোলিঞ্জার ব্যান্ড আর একটি RSI। যে প্যারামিটার দুটোকে আমি এখানে অফ করে দিয়েছি, এখানে যে সুইচটি আছে এই সুইচটিকে এখানে আমি অফ করে দিয়েছি। তার মানে এই দুটো প্যারামিটার এখানে ইনঅ্যাক্টিভ, শুধু একটি প্যারামিটার অ্যাক্টিভ আছে, সেটি স্টকেস্টিক ইন্ডিকেটর। আমি যদি এখানে রান স্ক্যানে ক্লিক করি, তবে রান স্ক্যানে ক্লিক করার আগে আমাদের যে বিষয়টি দেখে নেওয়া জরুরি, সেটি হলো এখানে দেখুন স্টক পাস্ট অল অফ দ্য বিলো ফিল্টার্স ইন ওয়াচ লিস্ট সেগমেন্ট। মানে আমার ওয়াচ লিস্টে যে স্টকগুলো আছে আমি শুধু সেই স্টকগুলোকে রান করব, অথবা আমি দেখে নেব আমার ওয়াচ লিস্টের স্টকগুলোর মধ্যে কোন স্টকগুলো স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। টাইম ফ্রেম অবশ্যই এখানে উইকলি। তো এখানে রান স্ক্যানে ক্লিক করার পর আমি যদি এখানে নিচে যাই, নিচে আমরা এখানে টোটাল 4টি স্টক দেখতে পাচ্ছি। প্রথমটি বাজাজ অটো, দ্বিতীয়টি অ্যাকজো ইন্ডিয়া, তৃতীয়টি এশিয়ান পেইন্ট আর চতুর্থ নাম্বারে এখানে গ্লাক্সো। তো এই 4টি স্টকই এখানে উইকলি স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। যে 4টি স্টক আমি গত কয়েকদিন থেকেই আলোচনা করছি, আর এইখানে 4টি স্টকই শো করছে, তার মানে স্টকগুলোর মধ্যে এখনো কোনো রকম আপ মুভ হয়নি। যদিও বাজাজ অটোতে মোটামুটি 2% মতো আপ মুভ দিয়ে দিয়েছে, অ্যাকজো ইন্ডিয়া এখানে 0.71% আপ মুভ, কিন্তু তারপরেও স্টক দুটো এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে। আমি যদি প্রথমে এখানে বাজাজ অটোর টেকনিক্যাল চার্ট দেখি, এখানে ক্লিক করলেই বাজাজ অটোর টেকনিক্যাল চার্টটি ওপেন হয়ে গেছে। এখানে টাইম ফ্রেম উইকলি, আর উইকলি টাইম ফ্রেমে স্টকটি দেখুন বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করে এখানে নিচে আসা শুরু করেছে। যদিও এখানে একটা রেড, তারপর পজ ক্যান্ডেল, তারপর একটা রেড, তারপর পজ ক্যান্ডেল, তারপর একটা রেড, তারপর পজ ক্যান্ডেল। তো স্টকটি এখানে একটু নিচে আসে, তারপর দাঁড়িয়ে যাচ্ছে, স্টকটি আবারও নিচে আসে, তারপর দাঁড়িয়ে যাচ্ছে, তারপর আবারও নিচে আসে, তারপর দাঁড়িয়ে যাচ্ছে। এই সপ্তাহটি শেষ, আর এখানে একটি পজ ক্যান্ডেল তৈরি করে দিয়েছে। তো এখন কি হবে? এখানে পরপর 3টি পজ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, 3টি পজ ক্যান্ডেল। তারপরেও স্টকটি এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। আমি যদি কনফার্ম হতে চাই একটু, এখানে যদি আমি স্টকেস্টিক ইন্ডিকেটরটি ইনসার্ট করি, এখানে মাই ইন্ডিকেটরে গিয়ে আমি এখানে স্টকেস্টিক ইন্ডিকেটরটিকে ইনসার্ট করব। স্টকেস্টিক ইন্ডিকেটরটিকে ইনসার্ট করার পর এখানে আমি সেটিংস দেখে নেব। সেটিংস এখানে ঠিকই আছে 4-3-3। আমি যদি এখানে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এখানে দেখে নেব লেন্থ 4, স্মুথ K 3 এবং স্মুথ D 3। এটিকে ওকে করার পর এখানে দেখুন যেখান থেকে আমরা ইয়েলো লেভেল দেখতে পাচ্ছি, সেখান থেকে স্টকটি এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। এখনো দুটো লাইনই স্টকেস্টিক 20 লেভেলের নিচেই ক্লোজিং দিয়ে দিয়েছে। জানি না সামনের সপ্তাহেও এই স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দেবে কিনা। তবে স্টকটি যেহেতু 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে, এই স্টকটি সামনের কোনো একটা সপ্তাহে বা সামনের কোনো একটা মাসে এই স্টকটির মধ্যে আমরা আপ মুভ আশা করতে পারি। অলরেডি এখানে 6 সপ্তাহ ধরে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। আর আমি যদি এখানে প্রথম সপ্তাহ থেকে স্টকটিকে মেজারমেন্ট করি, এখানে 28 অক্টোবরের সপ্তাহে প্রথম স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। আমরা এই স্টকটিকে ফলো করা শুরু করেছিলাম 4 নভেম্বরের সপ্তাহ থেকে। এখান থেকে স্টকটি এখানে মোটামুটি 8% নিচে চলে এসছে। সাপোজ ধরে নিলাম আমি যদি এখানে 4 নভেম্বরের সপ্তাহে এখানে এন্ট্রি করে থাকি, এটি যেহেতু উইকলি টাইম ফ্রেম, সে কারণেই স্টকটি যদি এখানে 10% নিচে ক্লোজিং দিয়ে থাকে, তো এখানে আমরা অ্যাভারেজ করার সুযোগটি পেয়ে থাকি। কিন্তু এখানে স্টকটি মোটামুটি 8% নিচে চলে এসছে। 10% নিচে আসছিল, কিন্তু 10% নিচে স্টকটি ক্লোজিং দেয়নি। আর যেহেতু 10% নিচে ক্লোজিং দেয়নি, সেহেতু আমরা এখানে এখনো অ্যাভারেজ করার সুযোগটি পাইনি। যদি মোটামুটি এখানে 8830 এই লেভেলে আসে স্টকটি, বা এখানে এসে ক্লোজিং দিয়ে যায়, তো আমরা এখানে অ্যাভারেজ করার সুযোগটি পাবো।
যদি আমরা এখানে দুটো কোয়ান্টিটি বাই করি, এখানেও আমরা দুটো কোয়ান্টিটি বাই করতে পারি, টার্গেট রাখতে পারি 10%, আর এটির টার্গেট তো আমাদের 10% আছেই। কিন্তু এখান থেকেও স্টকটি যদি আবারও 10% বা 20% নিচে আসে, স্টকটিতে আমরা কোনো রকম আর অ্যাভারেজ করার চিন্তা ভাবনা করব না, কারণ এখানে আর এখানে যে পয়সাটা লাগিয়েছি সেই টার্গেট হিট না করা পর্যন্ত এই স্টকের দিকে আর কোনো রকম অ্যানালাইজ নয়, কোনো রকম অ্যাভারেজ নয়। যতদিন না পর্যন্ত টার্গেট হিট না করে ততদিন আমরা যাতে এখানে টিকে থাকতে পারি, সে কারণে এখানে আমাদের দুটো এন্ট্রিতে মানি ম্যানেজমেন্টের বিষয়টি ফলো করতে হবে। তো এই স্টকটি এখনো আমাদের হাতের নাগালেই আছে, আমরা চাইলে এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করতেই পারি। তবে আমি এই বিষয়গুলো শুধুমাত্রই লার্নিং পারপোজ আলোচনা করছি। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। আর এই স্টকের আমরা যদি প্রিভিয়াস লেভেলগুলো দেখতে চাই, এখানে আমরা কয়েকটি লেভেল দেখতে পাচ্ছি, যে লেভেলগুলো থেকে স্টকটি কিন্তু আপ মুভ দিয়েছিল। এখানে একটি লেভেল দেখতে পাচ্ছি 21 আগস্ট 2023, এখান থেকে তো খুব সহজেই স্টকটি উপরে চলে গেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর দুটো সপ্তাহ ধরে স্টকেস্টিক 20 লেভেলের নিচে স্টকটি ক্লোজিং দিয়েছিল। 19 ডিসেম্বর 2022 এবং 26 ডিসেম্বর 2022 সপ্তাহে স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আমি এখান থেকে সিম্পল মুভিং অ্যাভারেজটিকে তুলে দিলাম, কারণ সিম্পল মুভিং অ্যাভারেজের এখানে কোনো কাজ নেই। এখানে আমি শুধু সিম্পল একটা ইন্ডিকেটর ইনসার্ট করেছি, সেটি হলো স্টকেস্টিক। আর এই স্টকেস্টিক ইন্ডিকেটরকে ফলো করেই আমরা এই স্টকগুলোকে বা এই লেভেলগুলোকে দেখতে পাচ্ছি, যে লেভেলগুলো আমরা এখানে দেখছি খুবই কার্যকরী। এই লেভেলটি কার্যকরী নয়, কারণ এখান থেকে স্টকটি কন্টিনিউ নিচে, তারপর যদিও এখানে অনেক দিন পর আপ মুভ দিয়েছিল। 10টার মধ্যে 1-2টা লেভেল অকার্যকরীও হতে পারে, কিন্তু 10টার মধ্যে যদি 8টা লেভেলে কার্যকরী হয়ে থাকে, আমরা সেই স্ট্র্যাটেজিকে ফলো করে শেয়ার বাজার থেকে একটা ধারাবাহিক ইনকাম জেনারেট করতেই পারি। তো এখানে আমরা যতগুলো লেভেল দেখতে পাচ্ছি, এখানে 2021 থেকে 2024 লেটেস্ট যতগুলো লেভেল আছে, সবগুলো লেভেল থেকে স্টকটি কিন্তু আপ মুভ দিয়েছিল। আর সে কারণে এখানে অন্য কোনো ইন্ডিকেটর ইনসার্ট না করে শুধুমাত্র স্টকেস্টিক ইন্ডিকেটরটিকে ইনসার্ট করেই আমরা এই সমস্ত স্টককে র্যাডারে রেখে ফলো করতে পারি। নেক্সট যে স্টকটি আছে এখানে অ্যাকজো ইন্ডিয়া, স্টকটি লেটেস্ট এই সপ্তাহেই মানে 2রা ডিসেম্বরের সপ্তাহে স্টকটি শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। আমরা যদি এই স্টকের প্রিভিয়াস লেভেলগুলো দেখি, এখানে প্রিভিয়াস লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি 11 মার্চ 2024, এই সপ্তাহে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। তারপরে স্টকটি আপ মুভ দিয়েছে, কিন্তু এখানে 18 সেপ্টেম্বর 2023, 25 সেপ্টেম্বর 2023 এবং 23 অক্টোবর 2023 যে 3টি সপ্তাহ ছিল, এখান থেকে মোটামুটি আপ মুভ দিয়েছিল, কিন্তু এখানে অনেকটা সময় নিয়েছিল। তারপর এখানে আমাদের টার্গেটটি হিট করে দিয়েছে, কিন্তু টার্গেট কিন্তু হিট করে দিয়েছে। আর আরো যদি আমরা পিছনে যাই, এখানে দেখুন আমি এখানেও সিম্পল মুভিং অ্যাভারেজটাকে রিমুভ করে দিয়ে এখানে দেখুন স্টকটি এখানে কন্টিনিউ নিচে, কিন্তু স্টকটি কন্টিনিউ নিচে আসার পরেও আমরা যদি দেখি যখন স্টকেস্টিক 20 লেভেলের নিচে স্টকটি ক্লোজিং দিয়েছে, এখানে তারপরে সপ্তাহেই 4% আপ মুভ দিয়েছিল স্টকটি। আমি যদি এই গ্রিন ক্যান্ডেলটিকে মেজার করি, এখানে দেখে নেব স্টকটি কত পার্সেন্ট উপরে গেছিল। এখান থেকে শুরু করে এখানে মোটামুটি 6%-এর মতো উপরে গেছিল, যদিও আমাদের এখানে টার্গেট 10%, কারণ উইকলি টাইম ফ্রেমে আমরা এই স্টকগুলোকে র্যাডারে রেখে ফলো করেছিলাম। আর এখানে আমরা 15 নভেম্বর 2021 সেই সপ্তাহে যদি এন্ট্রি করে থাকি, এখান থেকে আমাদের 10% টার্গেট হিট করেছিল এখানে 14 নভেম্বর 2022 এই সপ্তাহে। তার আগে স্টকটি এখানে মোটামুটি 18%-এর মতো নিচে আসছিল, আর এখানে আমাদের টার্গেট হিট করতে সময় নিয়েছিল মোটামুটি 12 মান্থ 4 উইক। তো এক বছরে এখানে আমরা 10% প্রফিট জেনারেট করেছিলাম। শুধু 10%ই নয়, এখানে এন্ট্রি করার পর এখানে 10% নিচে আসার পরে আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম। তো দুটো এন্ট্রি আমাদের এখানে, দুটো এন্ট্রি থেকে আমরা 20% জেনারেট করেছিলাম মাত্র এক বছরে। আর তার আগের যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলো থেকে খুব সহজেই টার্গেটগুলো আমাদের হিট করে দিয়েছিল। সেই কারণেই আমরা এই স্টকটিকেও র্যাডারে রেখে ফলো করতে পারি। এন্ট্রি করা না করা আমাদের প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্ত। নেক্সট যে স্টকটি আছে এখানে এশিয়ান পেইন্ট, আমি সকালবেলায় এশিয়ান পেইন্ট স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম, তাই এই স্টকটিকে এখন আপাতত স্কিপ করলাম। সর্বশেষ স্টক এখানে গ্ল্যাক্সো। এই গ্ল্যাক্সো স্টকটিও এখানে লেটেস্ট শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে স্টকটি ক্লোজিং দিয়েছে। এখানেও আমরা দেখছি উইকলি টাইম ফ্রেমে, এখানে যদি আমি স্টকেস্টিক ইন্ডিকেটরটি ইনসার্ট করি, এখানে মাই ইন্ডিকেটরে গিয়ে
মাই স্টকেস্টিক। এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, আপ মুভ দিয়ে দিয়েছে। এখানেও স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল অনেকগুলো সপ্তাহ ধরে, তারপর এখানে আপ মুভ দিয়ে দিয়েছে। এখান থেকে আপ মুভ দিয়ে দিয়েছিল, এখান থেকে আপ মুভ দিয়েছে, কিন্তু অনেকটা সময় নিয়েছিল। এখান থেকে তো অনেকটা সময় নিয়েছিল আপ মুভ দিতে। যাই হোক, এখানে লেটেস্ট এই সপ্তাহে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে স্টকটি ক্লোজিং দিয়েছে। আমরা চাইলে এখানে আরও অনেকগুলো ইন্ডিকেটর ইনসার্ট করে কনফার্ম হতে পারি, বা আরও এখানে নিখুঁত কোনো সিগন্যাল জেনারেট করতে পারি। কিন্তু আমি মনে করি যে আমাদের এই স্ট্র্যাটেজিগুলো যতটাই সিম্পল হবে, ততটাই শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবে প্রফিট জেনারেট করাটা সহজ হবে। তাই 2, 3, 4টি ইন্ডিকেটর দিয়ে এন্ট্রি করলাম, আর তারপর যদি আমাদের টার্গেট হিট না করে, সেখানে সমস্যাটা আরো জটিল আকার ধারণ করতে পারে। তো টোটাল 3টি স্টক দেখে নিলাম। এই 3টি স্টককে আগামী সপ্তাহের জন্য আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি। এন্ট্রি করা না করা আমাদের প্রত্যেকেরই নিজস্ব সিদ্ধান্ত। আমি শুধু লার্নিং পারপোজ এই সমস্ত স্টক নিয়ে আলোচনা করলাম।